ভরে ফুল এসেছে, সেই ফিলিংসটা পুরোপুরি অন্য। মানে হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করবো, কি করবো থাকে তো উইশ লিস্টের মধ্যে এটা আবার আমার এখন একটা ইচ্ছা আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা সকাল 9টার ঘরে। জানি বাইরের ওয়েদারটা দেখে কোনোভাবেই ফিল হচ্ছে না যে এখন সকাল 9টা বাজে, বাট এক্স্যাক্টলি সকাল 9টাই বাজে। কারণ তোমরা জানো আমি ভিডিও শুরু করি সকাল 9টা থেকে। ঘুম থেকে উঠে স্নান করে পুজো করতে সমস্ত কিছু করতে করতে আমার সকাল 9টাই বেজে যায়। তো এনিওয়েজ আজকের ওয়েদারটা যখন এত সুন্দর, তাই আমি ভাবলাম ব্যালকানি থেকেই ভিডিওটা শুরু করি। সেই কারণে আজকের ভিডিওটা অনেক দিন বাদে ব্যালকানি থেকে শুরু করলাম। তো চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ব্যালকানিতে এসে ভিডিও শুরু করা মানে লটস অফ সাউন্ড, লটস অফ নয়েজ, প্যাঁপু, হর্ন, গাড়ির আওয়াজ, মানে মারাত্মক ব্যাপার। কিন্তু তাও কি বলতো, এরকম 1-8টা দিন যেই দিনগুলো ওয়েদারটা খুব ভালো থাকে সেই দিনগুলো মনে হয় যাই একটু ব্যালকানিতে দাঁড়াই, একটু ব্যালকানি থেকে ভিডিওটা করি। তো আজকে আমার সেরকমই একটা দিন। তো আমার মনে হলো একটু আসি ব্যালকানিতে, একটু দাঁড়াই, একটু তোমাদেরকেও দেখাই বাইরের ওয়েদারটা। তো সেই কারণে আজকে এত আওয়াজ টাওয়াজ সমস্ত কিছু এত বাঁধা উপেক্ষা করেও আমি ব্যালকানিতে এসেছি। তো চল তোমাদের এবার ওয়েদারটা দেখিয়ে দিই। যার জন্য ব্যালকানিতে আসা সেটা হচ্ছে আজকের ওয়েদারটা। কাল থেকে সে বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ খুব বৃষ্টি হয়নি, যার জন্য রাস্তায় কোনো জল তো নেই দাঁড়িয়ে, আর নর্দমার জলও অনেক নিচে। বাট কী বলো তো, ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে। দেখো মেঘলা আকাশ, একটা চারিপাশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সব মিলিয়ে আজকের ওয়েদারটা ভীষণ ভালো, আর আমার মনে হচ্ছে আজকের দিনটা ভীষণ ভালো কাটবে। ব্যালকানিতে এসেছে যখন আমার গাছপালাগুলোকে, বাবা দাঁড়াও, আমার গাছপালাগুলোকে তোমাদের একটু দেখাই। কত সুন্দর বড় ঝাঁকড়া হয়ে গেছে দেখো এই গাছগুলো, মানে প্রত্যেকটা গাছ দেখো প্রাণ পেয়েছে। এই গাছগুলো আগে সেই কালো কালো টাইপের হয়ে যাচ্ছিলো পাতাগুলো, বাট এখন আর কিছু নেই, কারণ এখন রোদ অনেকটা কমে গেছে। তো সেই সমস্ত কিছু মিলিয়ে এই প্রত্যেকটা গাছ এখন প্রচণ্ড খুশি আর প্রচণ্ড হ্যাপি আছে। আর একটা গাছ দেখাচ্ছি দেখো, এই হচ্ছে আমার রঙ্গন গাছটা। এই গাছটা পুরো ভরে গেছে হ্যাঁ ফুলে, তুমি দেখো কত ফুল, মানে পাতার চেয়ে আমার মনে হয় ফুল বেশি হয়ে গেছে। আর আজকে অনেক দিন বাদে ব্যালকানিতে এসে এই গাছটাকে দেখে আমার মনটা ভরে গেল। কি সুন্দর দেখতে লাগছে, পুরো ভরে ভরে ফুল এসেছে, এতটাই ভালো লাগছে এই গাছটাকে দেখতে। আমার মনে হয় গোটা ব্যালকানির একে দেখলেই আছে একদম মনটা ভালো হয়ে যাবে, একদম ভরে ভরে ফুল এসেছে। যারা একটুখানি গাছপত্র লাগাও বা গাছপত্রের শখ আছে, তারা ব্যাপারটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে যে কোনো গাছ তোমরা বসিয়েছো, সেই গাছে অনেকদিন ফুল আসছে না বা কিছু, কিন্তু সাডেনলি যখন গিয়ে দেখবে, বা অনেকদিন হয়তো তোমরা হালি ছেড়ে দিচ্ছ দূর এটাতে আর কিছু হবে না, তারপর সাডেনলি বেশ কিছুদিন বাদে যখন আবার যাবে, গিয়ে দেখবো এই গাছটা ভরে ফুল এসেছে, সেই ফিলিংসটা পুরোপুরি অন্যরকম। যেটা মানে যারা গাছ ভালোবাসে তারাই বুঝতে পারবে। আজকে ব্যালকানিতে গিয়ে রঙ্গনটাকে দেখে আমার মনটা ভরে গেল, সে এত কটা ফুল এসেছে যে পাতা কম লাগছে দেখতে, বেশ ভালো লাগলো মনটা সকালবেলা। ব্যালকানিতে দাঁড়ানো, অনেক গাছ পরীক্ষা করা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এসেছে যেটা মেন কাজ সকালবেলাটা আমার থাকে, ভিডিওটা আপলোড করা। সেই ভিডিও আপলোড করতে আমি বসেছি, আর মা এই ধারে করছে পুরোদমের রান্না। আর আজকের রান্নাতে মানে যেটা মেনু হবে, সেই মেনুতেও আমার পছন্দের খুব মেনু আছে, মানে খাবার দাবার রয়েছে। যখন আমি একটু বাদে যাবো, কারণ সবে মা রান্না শুরু করেছে, এখন গেলে কিছুই দেখাতে পারবো না, তো একটু বাদে যাবো, তারপর তোমাদেরকে দেখাবো আজকের মেনুতে কী আছে। ইভেন আজকে শুধু এবেলা নেই, এবেলা ওবেলা দুবেলাই আমার পছন্দের মেনু হবে। তো মা রান্না করে নিক একটুখানি, তারপর আমি রান্নাঘরে যাবো আর দেখাবো। মোটামুটি 9:45 ঘরে, আর আমার মায়ের খাবার দাবার একেবারে রেডি, আবার সার্ভও করা শুরু করে দিয়েছে। তোমাদেরকে একবার এক ঝটকা দেখিয়ে দিই, না এখন দেখাবো নাকি পুরো প্লেট করার পর প্লেট করে নিই তারপর তোমাদেরকে দেখাবো। চলো আগে আমি টেবিলে যাই, আলো পত্র জ্বালাই, এত মেঘ করে আছে চারিধারের আলো না জ্বালালে উপায় নেই, পুরো একদম মেঘলা মেঘলা ক্লাউডি ওয়েদার। ঘরের চারিপাশের আলো না জ্বালালে, এই ঘরে আবার ফ্যান চালিয়ে চলে গেছে, চারিপাশের আলো না জ্বালালে হচ্ছে না। তোমাদের একবার কি দেখাই মেনুতে কি কি আছে, দেন ফোনটাকে চার্জে দেবো, তারপর খেতে বসবো। সবটা মা নিয়ে আসুক।
এখানে রয়েছে পোস্ত বড়া ভাজা, যেটা আজকে মা ফেল করেছে, ছেলেবেলা করে দিয়েছে। আটাটা কম দিয়েছি না ভালো করেছে, হ্যাঁ সে আটাটা হয়ে যাবে। তোমার পোস্ত বড়া রয়েছে, এখানে রয়েছে আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, আর তার সঙ্গে এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো ভীষণ সিম্পল, ভীষণ একদম লাইট খাবার দাবার, কিন্তু হ্যাঁ প্রচণ্ড পছন্দের আমার। এই সমস্ত খাবার দাবার থাকলে আমার বেশি কিছু লাগে না, পোস্ত বড়া দিয়ে আমার হাফ ভাত খাওয়া হয়ে যাবে, আর ডাল দিয়ে তো আমি পুরোটাই খেয়ে নিতে পারবো। তো সিম্পল খাওয়া দাওয়া, মাকে বললাম আর কোনো মাছপত্র দিয়ে করতে হবে না, বা এক্সট্রা কোনো তরকারি পাতিও করতে হবে না, দ্যাটস এনাফ, এটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। এবার মা প্লেটে ভাতটা দিয়ে দেবে, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আর বাইরের ওয়েদারটা তাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে এখনো বাইরের ওয়েদার, ঝরঝর ঝরঝর করে বৃষ্টি ধরে যাচ্ছে। ঘরের অবস্থায় এই, মানে আলো না জ্বালালে ঘরটা এক্স্যাক্টলি এরকম অন্ধকার লাগছে, বাইরে এতটা পরিমাণে মেঘ করেছে। তো এধারে টিভি চালিয়েছিলাম, একটু শপিং কালেকশন দেখছিলাম, না খেয়ে আসি তারপর আমি বাকিটা দেখছি। তো রেডি হয়ে গেছি, শুধু চুলটা একটু ঠিক করব আর বেরোবো। ঘড়ির কাঁটাও 50-এর ঘরে বেজে গেছে, কাকুও এসে গেছে, নিচ দিয়ে দেখতে পাচ্ছি। তো আজ আমার সাডেনলি একটু ইচ্ছা হলো একটুখানি মাথায় মানে হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করবো। তো কি করবো না, আমি খুব একটা বেশি সুন্দর তো চুল বাঁধতে পারি না, বেশি সুন্দর কেউ বাঁধতেই পারি না চুল। তো আজ আমার মনে হলো লাস্ট কয়েকদিন ধরে আমি রাতে হেয়ার ব্যান্ড ইউজ করছি, তো আজকে আমি অফিসে পড়ে যাবো। তো সে কারণেই এই হেয়ার ব্যান্ডটা বার করলাম। আমার আছে এরকম একটাই, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এরকম আরো একটা কি দুটো একটু স্টাইলিশ হেয়ার ব্যান্ড কিনে রাখলে বেশ। আর আমি না খুব ওই ঝকঝকে চকচকে হেয়ার ব্যান্ড পছন্দ করি না, একদম সিম্পল কালোর উপরে একটা হেয়ার ব্যান্ড, যেটা আমার সমস্ত লুকের সঙ্গে ভালো লাগবে। তো সেরকমই একটা হেয়ার ব্যান্ড আজকে আমি বার করলাম, আমার একটাই আছে, আর বাকিগুলো এরকম পুচকু পুচকু বাচ্চা বাচ্চা হেয়ার ব্যান্ড, ওগুলো ঘরের জন্য। তো চলো আজকে আমি এরকম ভাবে আমার লুকটা করলাম, কেমন লাগলো তোমরা জানিও। চলো এবার যাবো নিচে, আজকে একটু অন্য রকম ভাবে যাই, ওয়েদারটাও ভালো, আর এরকম ওয়েদার থাকলে আমার সাজগোজ করতে খুব ভালো লাগে। তো সেই কারণে একটু সাজুগুজু করে নিলাম, কিছুই না, চুলের লুকসটা একটু চেঞ্জ করে যাতে আমাকে দেখতে একটু অন্যরকম লাগে, বাস দ্যাটস অল। চলো বেরো, নিচে মা দাঁড়িয়ে বলছে, কাকু দাঁড়িয়ে গেছে, মা বাইরে দাঁড়িয়ে আছে। মা আজকে আমাকে কেমন লাগছে দেখো, আমাকে দেখলে না, দেখো নি, দেখো মন দিয়ে, আর একটু অন্যরকম লাগছে। অফিস থেকে বাড়ি ফিরে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। অফিস থেকে আজকে আমাকে হেঁটে ফিরতে হয়েছে, তার কারণ কাকু আজকে ঘুমিয়ে পড়েছে। আমি বেরিয়ে কন্টিনিউ ফোন করে যাচ্ছি, প্রায় 4 বার আমি ফোন করেছি, তারপরে কাকুর ফোনটা ধরে বলল আমি ঘুমিয়ে পড়েছি, আমার খেয়ালই নেই। আসলে এত ভালো ওয়েদার, ওই দুপুরে সূর্যে হয়তো ঘুমিয়ে পড়েছে, বা কখন ঘরে গিয়ে শুয়েছে, ঘুমিয়ে পড়েছে আর উঠতে পারেনি। তো আমি ওই জন্য আজকে আমার হেঁটে চলে এলাম ধীরে ধীরে, ওই জন্য আসতে একটু লেট হয়েছে, ওই জন্য বেশি সময় নষ্ট না করে ঘরে ঢুকেই অ্যাট ফার্স্ট আমি ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমার স্কিন কেয়ার করা কমপ্লিট, দেখতে পাচ্ছ পুরো মুখ আমার চকচক করছে। আর আমি না মানে সবসময় স্কিন কেয়ার করার পর আমি ফিল করি কি যে এরকম গ্লোয়িং স্কিনটা যদি আমি সবসময় পেতাম, মানে সবসময় যদি এরকমটা হতো তাহলে খুব ভালো হতো। কিন্তু না, যখন স্কিন কেয়ার করি তখনই এত সুন্দর একটা গ্লো থাকে, তারপর ধীরে ধীরে আবার ন্যাচারাল স্কিনে ফিরে যায়। কি জানি আমি দেখতে পাই না, যাই হোক আমার মা দেখতে পায়। যাই হোক, তো এবার একটু খাওয়া দাওয়া করি। আর তোমাদের সকালেই বলেছিলাম আজকে আমার খাবারে ভালো মেনু আছে, তো কি সেটাও তোমাদের দেখাবো। আমি একটু হাত ধুয়ে আসি, তারপর মেনুটা তোমাদের দেখাবো। এই হচ্ছে আজকে আমার ভালো খাবারের মেনু, সেটা হচ্ছে রুটি, আর তার সঙ্গে রয়েছে চিলি পনির, যেটা পুরোটাই মা বাড়িতে বানিয়েছে। ভীষণ সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতন দেখতে হয়েছে কিন্তু মাম, সত্যি না? দ্যাটস ওয়াই সস না এটা তো দিয়েছে, হ্যাঁ বোঝাই যাচ্ছে পুরো, ওই জন্য দোকানের মতন দেখতে হয়েছে। এই হচ্ছে আমার আজকে ডিনার, চিলি পনির আর রুটি। দেখে মনে হচ্ছে যেন দোকান থেকে নিয়ে আসা হয়েছে, বাট টেস্ট করলে বুঝতে পারবো কতটা ভালো হয়েছে। টিভিটা চালিয়ে দাও দেখি। কি গো মা, কেমন খাচ্ছ? কি খাচ্ছ তুমি? পরোটা আর চিলি পনির। হ্যাঁ, আমার মা আজকে পরোটা দিয়ে চিলি পনির খাচ্ছে।
মা আর বাবার জন্য ছিল পরোটা দিয়ে চিলি পনির, আর আমি যেহেতু পরোটা দিয়ে চিলি পনিরটা আমার ঠিক ভালো লাগে না, মানে কম্বিনেশনটা আমার ভালো লাগে না। হ্যাঁ, আমার মা সব খায়। আর আমার হচ্ছে না ওই চিলি পনিরের যে টকটক মিষ্টি মিষ্টি ফ্লেভারটা আমার ওই রুটিতে আমি একটু বেশি ভালো পাই। পরোটা তো একটু হালকা হলেও অয়েল ব্রাশ করলে হলেও ভাজা থাকে, তো সেটাতে আমার ঠিক ফ্লেভারটা আমি পাই না, তো তাই আমার ভালো লাগে না। আমি ওই জন্য আমার জন্য রুটি করা হয়েছে, আর আমার সেটা আমার শরীরের জন্যও ভালো রুটি দিয়ে। আর তোমাকে তো বলা হয়নি আজকে সকালে আবার আমি ওয়েট করেছি 53:10, মানে ওই যা ভুলভারাক্কা খেয়ে নিয়েছি, একটুখানি তো বাড়বেই, প্রচুর তালের বড়া খেয়েছি না, তো সেটা তো হবেই। তালের বড়া আছে এখনো? তাহলে আর একটু আছে, আর তো অল্প আছে মনে হয়, একদম হ্যাঁ একদম অল্প আছে, কালকেই শেষ করে দেবে, রেখে আর লাভ নেই, একটুখানি আছে। হ্যাঁ, কত হবে আর 4টে করেও হবে না হয়তো, 3 জনের বেশি নেই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার প্ল্যানিং প্লটিং সমস্ত কিছু করে দিলাম। এবার খানিকক্ষণ শুই, মা খেয়ে নিই, তারপর উঠবো, বাকি সমস্ত কাজকর্ম করব। আর ওয়েদারটা কি ভালো, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আরাম করে শুয়ে থাকতেও ইচ্ছে করছিল, বিছানা থেকে উঠতেও ইচ্ছে করছে না। আজকে সারা রাত ধরে মায়ের পুজো হবে, তো মায়ের যজ্ঞ হবে, পুজো হবে। আর আমার মানে কি বলবো, বহু ইচ্ছে। আমি গেছিলাম তারাপীঠে একবার, আমার মনে আছে যে বছর আমি উচ্চ মাধ্যমিক দিই, সেই বছর উচ্চ মাধ্যমিকটা শেষ হয়, তারপর আমি যাই আর কি তারাপীঠে। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের মধ্যে আমি তারাপীঠ গেছিলাম, পুজোও দিয়েছিলাম, কিন্তু কি বলতো ওই হয় না মন দিয়ে পুজো দেওয়া, মনের টানে, মানে সেইভাবে ভালোভাবে পুজো দেবো সেটা আমি করতে পারিনি। কিন্তু আমার সাডেনলি কয়েক মাস বলবো খুব ইচ্ছে হচ্ছে যে একটু তারাপীঠ যাব, একটু পুজো দেব, একটু ভালো করে দেখবো, ঘুরে। আমার ঘুরে দেখাও হয়নি ভালো করে, সেভাবে পুজোও দেওয়া হয়নি, তো সব মিলিয়ে আমার এখন এই তারাপীঠ যাওয়ার প্রচণ্ড ইচ্ছে হচ্ছে। জানি না, ফার্স্টই তো ভেবেছিলাম এই বছরই যাব, কিন্তু বুঝতে পারছি না পুজোর পর হবে কি হবে না। পুজোর পর যদি সবটা ম্যানেজ করতে পারি তাহলে হয়তো ছোট্ট করে প্ল্যান করলেও করতে পারি 2-3 দিনের জন্য। বাট যদি সবটা ম্যানেজ করতে না পারি, অফিসের ছুটিটা সবটা ম্যানেজ করতে হবে, আবার নেক্সট ইয়ার যদি কোনো বড় ট্যুর করি তার ছুটি তো সমস্তটা মাথায় রাখতে হবে, ছুটি কতটা কী হচ্ছে না হচ্ছে, তো সেই সমস্ত দেখে প্ল্যান করতে হবে। কিন্তু খুব মন করছে, মন থেকে খুব করছে একটু তারাপীঠে যাই, একটুখানি গিয়ে সুন্দর করে পুজো দিই, তো এটা খুব মন করছে। দেখা যাক মা আবার কবে এই ইচ্ছাটা পূর্ণ করে। অনেক করা তো উইশ লিস্টের ইচ্ছা থাকে, তো উইশ লিস্টের মধ্যে এটা আবার আমার এখন একটা ইচ্ছা আছে যে তারাপীঠ আমাকে যেতে হবে, আর সেখানে সবাই মিলে যাব, একটু সুন্দরভাবে পুজো দেবো। শুধু তারাপীঠ না, তার সঙ্গে বোলপুরও যাবো, মানে শান্তিনিকেতনও যাবো, তো সবটা একবারে করে আসবো। এই এখন আমার উইশ লিস্টের আর একখানা ইচ্ছে নতুন যোগ হয়েছে। সমস্ত কিছু করতে করতে ঘড়ির কাঁটার রাত 11টার ঘরে, আর বেশিক্ষণ বসে থাকা যাবে না। এবার হচ্ছে শুতে যাওয়ার পালা, বা তাড়াতাড়ি করে শোবো, আর হচ্ছে ভিডিওটাকে এডিট করব। 11টা বেজে গেছে, খেয়ালই করিনি। কাল শনিবার, কাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার দিন, স্নান করার দিন, রেডি হয়ে অফিস যাওয়ার দিন, তো আজকেই আমি চরম লেট করে ফেলেছি। 11টা কখন বেজে গেল বুঝতেই পারিনি। এনিওয়েজ চলো তাহলে আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, বক বক করতে গেলে আমার এই হয়। আসলে এখানে কৌশিক অমাবস্যার পুজোটা দেখছিলাম, এই দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেল, তারপরে মায়ের সঙ্গে বক বক করতে করতে লেট হয়ে গেল, তো সব কিছু মিলিয়ে দেরি করে ফেলেছি আজকে। তো চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, কাল সকালে দেখা করছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।